লন্ডন বাংলা প্রেস ক্লাবের 2026-27 মেয়াদের নতুন সদস্যদের নিয়ে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এই পরিচিতি সভায় নতুন ও পুরনো অর্ধশতাধিক সদস্য অংশগ্রহণ করেন। প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ জুবায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাইসির মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী ও ট্রেজারার সালে আহমদ সহ নির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। শুরুতে নতুন সদস্যরা তাদের নিজ নিজ পরিচিতি তুলে ধরেন। পারস্পরিক সম্মান ও শ্রদ্ধাবোধ বজায় রেখে ক্লাবের সক্রিয় ভূমিকা পালন করতে সকল সদস্যদের প্রতি আহ্বান জানান ক্লাব নেতৃবৃন্দ। নতুন সদস্যের পরিচিতি পর্ব শেষে এলবিপিসি মিডিয়া অ্যাওয়ার্ডস লঞ্চিং অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুইন মেরি ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর খ্যাতনামা বিজ্ঞানী হাসান শহীদ ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক চৌধুরী। তারা দুজনেই 6 সদস্য বিশিষ্ট জাজিং প্যানেলের সদস্য। সভায় অ্যাওয়ার্ডের জন্য অবদানের নিয়ম নীতি তুলে ধরা হয়। আমাদের এই বছর প্রায় 400 মতো অ্যাপ্লিকেশন ছিল, নতুন এবং পুরাতন মিলিয়ে। তো আমরা এই বছর নতুন সদস্য নিয়েছি 65 জন। সব মিলিয়ে আমাদের নতুন সদস্য আমাদের সদস্য হচ্ছে 335 জন। এটি এই বছরই আমরা সর্বোচ্চ সদস্য নিয়েছি এবং সদস্যরা হচ্ছেন আমাদের ক্লাবের প্রাণ। আমরা এর আগে কখনো এভাবে পরিচিতি করিনি বা ইন্ডাকশন করিনি। আমরা মনে করলাম যে যেহেতু আমরা বেশি সংখ্যক সদস্য নিয়েছি, তাদের ক্লাব সম্পর্কে আমার জানা উচিত, ক্লাবের ইতিহাস ঐতিহ্য জানা উচিত এবং একটা সংবিধানের মাধ্যমে ক্লাব চলে। তারা যদি আমাদের আজকে ইন্ডাকশনে আসেন তাহলে এই ক্লাব সম্পর্কে জানতে পারবেন। আজকে দুটি বিষয়ের এখানে অনুষ্ঠান হলো। লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন সদস্যদের একটা ইন্ডাকশন হলো। একই সাথে আমরা যে প্রথমবারের মতো 2 বছরের একটা মিডিয়া অ্যাওয়ার্ড চালু করতেছি, এলবিপিসি মিডিয়া অ্যাওয়ার্ড, সেটার আনুষ্ঠানিক আজকে ঘোষণা দেওয়া হলো যে 9 জানুয়ারি পর্যন্ত নমিনেশন দেওয়া যাবে এবং আমাদের বিভিন্ন লন্ডন, বার্মিংহাম, নর্থ এবং আউট অফ লন্ডন মিলে যে 4টা রিজন এবং ইউকে ওয়াইড মিলে 16টা অ্যাওয়ার্ডের মধ্যে 20টা অ্যাওয়ার্ডের মধ্যে 16টা অ্যাওয়ার্ড হচ্ছে মিডিয়ার আর 4টা হচ্ছে ফ্যামিলির, জিসিসি লেভেল এবং আউটস্ট্যান্ডিং এডুকেশনের এবং আউটস্ট্যান্ডিং জবের ক্ষেত্রেও।